হাই গাইস, দিস ইজ লিপিকা অ্যান্ড ইউ ওয়াচিং মিক্স আপ লিপিকা। তো আজকে আমি একটা বিয়েবাড়ির ভ্লগ নিয়ে চলে এসেছি, জমজমাটি ভ্লগ হতে চলেছে এটি। সো গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা আর রোদ খুব সুন্দর উঠে পড়েছে, ঝলমল ঝলমল করছে। রোদ দেখলে কার না ভালো লাগে, রোদ দেখলে আমারও ভালো লাগে। তার কারণ জামা কাপড় যদি ভিজে পড়ে থাকে কাচাকুচির পর, তাহলে সেই জামা কাপড়গুলি নিয়ে খুব ঝামেলা। আর সেই ঝলমলে রোদ আমার আলু গাছের ওপরে পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সো এটা কি বলো তো গাইজ, এটা হলো মেথি শাক। মেথি শাক খুব তেঁতো, অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমরা ভালোবাসি। তেঁতো বলে কি খাবো না, তেঁতো হলেও স্বাদ তো অপূর্ব, তাই না? সকালবেলা বাজার টাজার চলে এসেছে, ফুলকপি, পাতা বাঁধাকপি। তারপরে আমি সকালবেলা সবজি টবজি দিয়ে রান্না টান্না শুরু করে দিয়েছি। ফুলকপির তরকারি করব, টমেটো চাটনি করব, ভাত করব। আর যদিও ওইগুলো আমরা খাবো না, এগুলো রাত্রের খাবার। রাত্রে হচ্ছে যাব বিয়ে বাড়িতে, তো বাড়িতে যারা থাকবে তাদের জন্য। যদি আমরা সবাই মিলে গেছিলাম তো একজন বাদে। তো আমরা রাত্রেবেলা যাব 7টা, এরকম 7টার পরে, মানে 7টার সময় বাড়ি থেকে বেরোবো। হ্যাঁ, তো ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে, কত রকমের কত রঙের লাইট, তারপরে হচ্ছে ফুল, প্লাস্টিকের ফুল, একদম টাটকা ফুল, সব রকম ফুল দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, এরা দুজন গ্রুম আর ব্রাইড প্রি ওয়েডিং ফটোশ্যুটের কিছু মুহূর্ত সবারই সামনে রেখে দিয়েছে এরকমভাবে সুন্দর সাজিয়ে। আর আমি পরেছিলাম পার্পল কালারের একটি শাড়ি এবং তার সাথে অক্সিডাইজ জুয়েলারি আর একটি সাদা রঙের ব্লাউজ। তারপরে ভেতরে দেখছি আরও সুন্দরভাবে সাজিয়েছে। যেতে যেতে যতই যাচ্ছি দেখছি আরও সুন্দর লাগছে, আরোই সুন্দর লাগছে। মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর ফুলগুলো দেখে আরও বেশি ভালো লাগছিলো। আমি ফুল তো এমনিতে খুব পছন্দ করি, ফুল দিয়ে সাজানো জায়গা আমার বেশি ভালো লাগে অন্য জিনিসগুলো দিয়ে সাজানোর থেকে। আর কত লাইট, প্রচুর 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 লাইট, প্রচুর আত্মীয় স্বজন। এত বড় বিয়ে বাড়ি এরকমভাবে ভরে গেছে, তার মানে ভাবুন কত মানুষজন। আর এরা কিন্তু সবাই, এদের সাজ পোশাক এরকম, তার কারণে এরা সবাই রাজস্থানী, কেউ এখানে বাঙালি নেই, শুধুমাত্র আমরা এক্সেপশন। তো এই সামনে জায়গায় এখানে প্লেট, সালাদ, আচার, এই সমস্ত কিছু রাখা আছে। হ্যাঁ, এখানে বিয়েবাড়িতে এরকম আচার থাকে, 3-4 রকমের আচার, স্ন্যাক্স, লেবু, সালাদ, সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কি আছে। তারপরে স্টার্টার কোথায় আছে সেটা দেখলাম। স্টার্টারে ছিল ফুচকা, পনিরের একটা কি রেসিপি ছিল, ওটা তো এত ভিড় যে মানে দেখতেই পাইনি যে কী জিনিসটা। তারপরে চাট ছিল, আর একটা সাম্বার বড়া ছিল, আর একটা কী ছিল মনে পড়ছে না, যাই হোক 4-5 রকমের আইটেম ছিল স্টার্টারে। আর তারপরে ছিল মেন কোর্সে দই বড়া, পোলাও, ফুলকপি আলু তরকারি, পনির, গোলাপ জামুন, গাজরের হালুয়া, আর আটা ময়দার বিভিন্ন রকমের রুটি, পরোটা, ওই টাইপের, যেরকম লুচি, তন্দুরি রুটি, নান, আরও যত রকমের হয় সব ছিল। হ্যাঁ, একদম ভেজ, ননভেজের কোনো সিস্টেমই নেই। তারপরে বাজি ফাটানো দেখছিলাম, যদিও খুব কম মানুষই দেখছিল, তার কারণ সবাই নিজের নিজের প্লেটের দিকে তাকিয়ে খাবার খেতে ব্যস্ত ছিল। কেউ খাচ্ছিল ময়দা আটার এইসবের আইটেম, কেউ গোলাপ জামুন, কেউ দই বড়া, কেউ সালাড খাচ্ছে দেখছি, আবার বেশি বেশি করে, যার যেরকম পছন্দ সবাই খাচ্ছিল, এরকমভাবে নিজে নিজে নিয়ে খাচ্ছিল। কেউ বাঁ হাতে, কেউ ডান হাতে। আমি তো আবার বাঁ হাতে নিচ্ছিলাম যে এঁঠো হয়ে যাবে বলে, কিন্তু সবাই দেখছি ডান হাতেই নিচ্ছে। আর এই যে এইগুলো আবার বিয়ে বাড়িতে কে খায়, এই যে চানাচুর, দই বড়াটা আমি ভাবছিলাম যে স্টার্টারে থাকার কথা, কিন্তু ওটা আবার মেন কোর্সে। তো ভালোই হলো, খেয়ে নিলাম। আমি 2বারই নিয়েছিলাম, মানে 2টো দই বড়া। এত ছোটো বাটি আছে ওখানে যে একটা দই বড়ার বেশি ওখানে আঁটবেই না। এই যে কত দেখতে পাচ্ছ, কত ছোট বাটি। আমি তো স্যালাড খেয়েছিলাম বেশি করে, তার কারণ জানি যে এত বিয়েবাড়ির এইসব খাবার তো হজম করা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে, তাই স্যালাডটা বেশি করে খাও, ওইটা খেয়ে পেট ভরি নাও। আর যত বেশি সময় বাড়ছে, মানে রাত যাচ্ছে, তত দেখছি স্টার্টার ফাঁকা আর মেন কোর্সে ভিড়। আমি ভাবছি আমাদেরকে আমরা যখন ফুচকা আর পনিরের কি একটা রেসিপি স্টার্টারে, ওটা তো পাইনি, তা ভাবছিলাম যে লাস্টের বেলা একবার যাই। তারপর দেখছি এত পেটটা ভার হয়ে গেছে, আর কিছু মানে মুখে ঢোকানোই যাবে না। তো আমি এদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে কি খাবার।
ও আবার আমাকে টমেটো দিতে আসছে। তারপরে একটু গেলাম বড় বউ দেখি, তো ও বাবা দেখি ওদেরকে ভিড় করে একদম দেখাই যাচ্ছে না। ওই যে এবার আমি যাবো একটু পাশ কাছে ওদেরকে মানে রেকর্ড করতে। আর মানে যে বউ, মানে নতুন বউ তো এত সুন্দর করে সাজিয়েছে না, একদম মেরুন কালারের লেহেঙ্গা, একদম দারুণ লাগছে দেখতে, ওয়াও, জাস্ট ওয়াও। আর গ্রিন কালারের জুয়েলারি দিয়ে, এখানে তো এরকমই জুয়েলারি পরাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেরকম সোনার গয়না বা গোল্ড প্লেটেড এইসব দিয়ে সাজায় বেনারসি পরে, এদের আবার একটু আলাদা এদিকে। তো এত জোরে ডিজে বাজছিল যে আমার এখানটা একটু শরীর খারাপ টাইপের করছিল। তো এবার ওরা দুজনে নাচবে, ক্যামেরাম্যান যে ভিডিও করছে সে যেরকম বলবে, যতবার নাচতে বলবে ওরা ততবার নাচবে। আর দেখো ওরা নাচ শুরু করে দিয়েছে। আমি ভাবছিলাম ওর লজ্জা লাগছে, মানে নতুন বউ তো একটু মানে লজ্জা পাচ্ছে এত মানুষের সামনে, তাই একটু পজ নিয়ে তারপরে নাচটা শুরু করবে। ওই যে পাশ থেকে সবাই চেয়ার আপ করছে, ও ঢোল বাজানোর জন্য কেউ, ওই লোকটা ঢোল বাজানোর জন্য ইয়ে করে আছে, এই যে নাচ শুরু করে দিয়েছে। सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सताए रे, सजनी रे। ইউটিউবের গাইডলাইনের জন্য তো গান দিতে পারবো না, তাই আমি একটু গেয়ে দিলাম। যদি এটা স্যাড সং, মানে একটা সুন্দর রোম্যান্টিক মুহূর্তে কেউ স্যাড সং কী করে চিন্তা ভাবনা করতে পারে, তাই না? ঠিক আছে, সরি। তো ওদের নাচটা একটু দেখো কীরকম করে নাচছে হাত ধরে ধরে। আমার মনে হচ্ছে না যে এটা বেশি প্র্যাকটিস করেছে, খুব কম প্র্যাকটিস করেছে, বলে যে জাস্ট একটু হাতটা এদিকে ওদিক নাড়িয়ে দেবো। ও আর বলছে ক্ষমা করে দাও ওকে, আমি আর পারবো না। ঠিক আছে ক্ষমা, চলো। আর এই জিনিসটা কেন করে আমি এখন অবধি বুঝতে পারছি না, টাকাগুলো দিয়ে এরকম নজর কাটে নাকি কি করে কে ওরাই জানে। যদিও আমার একদম এসব ভালো লাগে না। এই যে এবার সবাই মিলে নাচতে শুরু করে দিল, হাই চলো স্টার্ট, এখন মজা করে নাও, তারপরে শ্বশুর বাড়ি গিয়ে চলো একবার কিরমভাবে তোমাকে শেখবো। তখন উঠতে কথা বসতে কথা, টোনটিং, তোমার মানে জীবনটাকে একদম নরক করে তুলবো। চলো একবার বাড়ি, এখন তুমি যতই ইচ্ছা, মানে বলির পাঠাকে এখন যেভাবে যত্ন করা হয় ওরকমই হয়। এই যে ইডি যে ইনি হচ্ছে বড় যা। বড় যারা এত আনন্দ, তার কারণ বড় যারা তো একটু বেশি খুশি হয়, মানে ভাবে যে আমার আর একজন আসছে, যাতে আমার কাজ কিছু কম হয়, কিন্তু উল্টে বেড়ে যেতেও পারে। তার কারণ বউ তো প্রথম বাপের বাড়িতেই থাকবে। যাই হোক, তারপরে আবার আমরা চলে এলাম, যে নাচ দেখতে গেলে 12টা বেজে যাবে, বাড়ি তো যেতে হবে, আর ক্যাব তো পাওয়া যাবে না তখন, বেশি রাত হয়ে গেলে, সেই জন্য আমরা চলে এলাম। আর আমার মেয়ে তো আসতেই চাইছিল না, ও ডিজেতে নাচবে, গেট থেকে বেরিয়ে চলে এলাম, যদিও আমার আসতে একদম ইচ্ছা করছিল না, তবুও চলে এলাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন কোন জায়গা ভালো লেগেছে, খারাপ লেগেছে। আপনাদের মতামত খুবভাবে সাহায্য করবে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এবার তো আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে আমার খুব বমি পাচ্ছিল, আমার প্রচণ্ড সিক মোশন হয়, কিন্তু কষ্ট করে চলে গেছিলাম। সো ব্লগ তো এখানেই স্টপ, বাই টাটা, আবার দেখা হবে, আবার আসবেন কিন্তু।